আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড লাভ কুকিং। আজকে আমি একদম ঝাল ঝাল করে চিংড়ি মাছ রান্না করব। প্রথমে এখানে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর মতো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ যাই দিয়ে রান্না করা যাক না কেন, খেতে কিন্তু খুবই মজা হয়, কারণ চিংড়ি মাছের কিন্তু একটা আলাদা স্বাদ আছে। আমার কাছে তো চিংড়ি মাছ খুবই ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে নিয়েছি আমি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তাহলে পেঁয়াজগুলো খুব দ্রুত নরম হয়ে আসবে। পেঁয়াজটাকে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি জিরা বাটা। খুব বেশি মশলা ব্যবহার করব না। মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম, কারণ এখানে গুঁড়া মশলা দেব, মশলাটা পুড়ে যেতে পারে। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন মশলাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে নিচ্ছি। খুব বেশি ঝোল রাখবো না, একদম মাখো মাখো টাইপের ভুনা করে ফেলবো। এই পর্যায়ে এখানে আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে আরেকটু কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এই তো আমার রান্নাটা এই পর্যায়ে প্রায় হয়ে গেছে। এখন এখানে 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এই রকম ঝাল ঝাল চিংড়ি মাছ হলে 1 প্লেট ভাত কিন্তু অনায়াসে শেষ হয়ে যাবে। তো প্রিয় দর্শক,
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।